আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখাবো। তো আজ আমার টাইগার মুরগি জুনিয়রের 3 দিন বয়স। তো তৃতীয় দিনে আমি যে সকল মেডিসিন বা যা কিছু করব আপনাদের সবই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষণীয় বিষয় জানতে পারবেন। শুধু ভিডিওটা অনেক বড় হবে, বাট ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমি প্রথমে এই যে ওষুধটা আয়রন ডি, তো এই ওষুধটা আপনার গরু, মহিষ, ছাগল, মুরগি সবার জন্যই উপযোগী। তো পরিমাপ মতো দিতে হবে। তো মুরগি, যেহেতু আমার মুরগি, তো মুরগির জন্য প্রতি 1 লিটারে 1 মিলি করে। তো আমি সকালে আজ আমার সিনিয়র এবং জুনিয়র টাইগার মুরগির জন্য এই মেডিসিনটা ইউজ করব। তো গতকাল আমি টাইগার মুরগিগুলো, আমার সিনিয়র টাইগার মুরগিগুলো রানীকে 2য় ডোজের ভ্যাকসিন করেছি। তো আজ ওদের একটু ভিটামিনের প্রয়োজন আছে, তো আয়রন ডিটা ওদের জন্য দেবো। এবং আমার যে জুনিয়র টাইগার মুরগির বাচ্চাগুলো, এগুলোকেও আমি আয়রন ডিটা দিব। তো এই ওষুধটা ব্যবহারের নিয়মটা হলো, আপনি 1 সপ্তাহ পর পর 3 দিন বা সর্বোচ্চ 4 দিন এক নাগারে আপনি ব্যবহার করতে পারবেন। তো এতে করে আপনার মুরগিগুলোর গ্রোথ এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এই ওষুধটা আপনারা হয়তো ইউজ করতে পারেন। আরও বিভিন্ন ওষুধ আছে, বাট এইটা আমি ওষুধটা ইউজ করে দেখতে চাই যে এর কীরকম কার্যক্ষমতা। তো আমি অলরেডি পানিতে দিয়ে দিছি। তো দেখুন আমার জুনিয়র টাইগার মুরগিগুলো পানিগুলো খাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস যেটাও আপনাদের শিক্ষণীয়, যে নিমের পাতা দেখতে পাচ্ছেন। তো নিমের পাতা আমি সংগ্রহ করেছি অনেক কষ্ট করে, যেহেতু এখন নিম গাছ পাওয়াই যায় না বলা চলে। তো নিম গাছের বহুত ইতিহাস আছে। বাংলাদেশে নিম গাছটা আসলে জাতীয় গাছ হিসেবে দিলে আমার মনে হয় ভালোই হতো, কারণ এই নিম গাছটা বাংলাদেশের খুবই ঐতিহ্য বহন করে। তো সে কথা আর বেশি না বাড়াই, তো আপনারা দেখতে থাকুন। এই যে নিম গাছের পাতাগুলি আমি এই আমার সিনিয়র টাইগার মুরগির খামারে 2 জায়গায়, প্রথম এক কোনায় এক আর মিডিলে পাতাগুলো আমি বেঁধে দিলাম। তো এই টাইগার মুরগির বাচ্চাগুলো এখানে খামারে আমি পাতাগুলো দেওয়ার উদ্দেশ্য, সবাই ভাববে যে হয়তো খাবারের জন্য দিছি। খাবার না খেলেও অসুবিধা নেই, এই পাতাগুলো খামারে থাকলেই এর উপকারিতা আছে। তো এই পাতাগুলো যদি ঠোক দিয়ে খায় তো আরও উপকার। এটা ধরেন আপনার বদহজম বা কৃমিনাশক বা আমাশা যে কোনো রকম ওষুধের কাজ করবে। তো নিম পাতা অনেক উপকারী, যা বলে বোঝানো শেষ করা যাবে না। আপনারা চাইলে এই থেরাপিটা ইউজ করতে পারেন। দেখুন আমি ছোটো টাইগার মুরগির বাচ্চাগুলোতেও আমি নিম পাতা ইউজ করেছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার যে এই পাশটা ছিল, যেখানে টেবিল চেয়ার বা কিছু বস্তা রাখা ছিল, তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ আমি 5 দিনের রানীক্ষেতের প্রথম ডোজটা দেওয়ার পরেই এখানে আমি এই বালুর মধ্যে, যে সিনিয়র টাইগার মুরগি যেভাবে আছে লিটারে বালুতে, ঠিক এইভাবেই আমি এই জুনিয়রগুলোকেও 5 দিনের যে ভ্যাকসিনটা আছে সম্পূর্ণ করার পরে এই বালুর মধ্যে ছেড়ে দেবো। তো বালুগুলি আমি সুন্দর করে সমানভাবে, চতুর্দিকে সমানভাবে এবং সমান উচ্চতা দেখে আমি চতুর্দিকে ছিটিয়ে নিচ্ছি। তো এখানে একটু ভেজা ভেজা বালু আছে, যার কারণে আমি ভেজা বালু এবং শুকনো বালু মিক্স করে নিয়েছি। এটা সম্পূর্ণ মিক্স করার পরে 2 দিন রাখবো, যেহেতু আজ আমার মুরগির 3 দিন। তো আরও 2 দিন এখানে এইভাবে থাকবে। তো আমি দেখুন এই যে যেটা নিড়ানি, এটা কৃষকরা ভালো জানবে। তো এটা দিয়ে আমি সমানভাবে চতুর্দিকে
শির করে নেব, যাতে করে বালু কোনো জায়গায় কম থাকলেও এটার মাধ্যমে সেটা পূরণ হয়ে যাবে। তো এইভাবে আমি বালুটা সুন্দর করে সমান করে নেব, কারণ কোনো জায়গায় যেন কম বা বেশি না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। তো বালুর লিটার পদ্ধতিটা আমার কাছে এখন পর্যন্ত খুব ভালো লেগেছে। এই পদ্ধতিটা গরমকালে আপনারা সবাই ইউজ করলে পরে আপনারা লাভবান হবেন আমি আশা করি। কারণ এই বালুর লিটার পদ্ধতিটা আপনার খামারের মুরগির অনেক উপকার করবে। যেমন আপনি মনে করেন যে লিটার আপনি হয়তো বা ভাববেন যে তুষ বা ঘুণ এগুলোর জন্য আপনার হয়তো খরচ কম হতে পারে, বাট বালুর লিটার পদ্ধতি খরচ আমার মনে হয় সমানই হবে বা আরও কম হবে, কারণ বালু একবার দিলে পরে আর আপনার চেঞ্জ করতে হবে না। বাট আপনার ঘুণ বা তুষে এটা আপনার মুরগি হয়তো 3-4 বার চেঞ্জ করে দিতে হবে, আর অনেক নোংরা হবে, এতে পরিশ্রমও অনেক। তো অনেক দিক দিয়ে আমি বিবেচনা করে দেখছি যে এই বালুর লিটার পদ্ধতিটাই বেশি বেস্ট। আর আরেকটা জিনিস, শুধু লিটার পদ্ধতি না, এই যে বালুর লিটার থাকার কারণে আপনার মেডিসিন খরচ অর্ধেক কমে যাবে। জানেন কীভাবে? কারণ এই বালুর লিটার পদ্ধতিতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যাবে। কারণ এখানে আপনার যদিও লিটার পদ্ধতিতে যদিও আপনি মুরগি নোংরা করে, এখানে নোংরা হওয়ার চান্স নেই। এই যে নিড়ানিটা দেখছেন না, এটা দিয়ে শুধু একবার দিনে করে দিবেন, তো লিটার একদম পরিষ্কার। এটা আপনারা বালু করলে পরেই দেখতে পাবেন যে কীরকম। তো এই পদ্ধতি ইউজ করাতে আপনার অনেক উপকার হবে। তো এই জন্য মেডিসিন খরচটাও আমার মনে হয় যে এর কারণে কমে যাবে। আর মুরগিগুলো দেখবেন যে ওর শরীরের আপনার তুষ বা ঘুণের যে লিটারগুলি, এগুলোতে থাকলে মুরগি অনেক নোংরা বা দেখতে অসুন্দর দেখা যায়। আর এই বালুর লিটারে মুরগিগুলো অনেক সুন্দর দেখা যায়, ওদের শরীর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জন্য আমি বালুর লিটারটা আবার আমার জুনিয়র টাইগার মুরগিদের জন্য তৈরি করে রাখছি। তো 2 দিন আমি এইভাবে, ভেজা বালু আছে যেহেতু, তো 2 দিন আমি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যাতে করে বালুটা একদম শুকনা হয়ে যায়। কারণ ভেজা বালুতে মুরগি দেওয়া কিন্তু যাবেই না। ভেজা বালুতে মুরগি দিলে আপনার মুরগির কিন্তু তখন উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে। ঠান্ডা আরও অনেক জ্বর এগুলি মুরগিতে আসবে, যাতে করে আপনার অনেক ক্ষতি সাধিত হবে। তো সবাই এদিকে লক্ষ্য রাখবেন যে বালুটা যেন শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওর ভিতর কোনো রকম যেন আবর্জনা না থাকে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি প্রথম দিনে পেপার পেরে দিয়েছিলাম, পেপারের নিচে কিন্তু আমি আবার তুষ ইউজ করেছি। কারণ আমি পেপারের নিচে ডাইরেক্টলি বালু ইউজ করি না এই জন্যে, কারণ তুষ আপনার একটা প্রথমে ব্রডিং অবস্থায় আপনি তুষ অবশ্যই ইউজ করবেন। তুষের একটা গরম একটা ভাব আছে। আর প্রথম বোর্ডিং অবস্থায় মুরগির যেহেতু তাপমাত্রা 37 ডিগ্রিতে তাপমাত্রার প্রয়োজন হয়, তো তুষটার অবশ্যই উপকার। যে তুষটা নিচে থাকলো, আমি উপরে পেপার পেরে দিলাম। তো 2-3 দিন যেহেতু আজকে, তো আমি পেপারটা উঠায় একদম শুধু ওদের তুষের উপরই ছেড়ে দেবো। তুষের উপর ওরা 1-2 দিন, যেহেতু আমার 5 দিনের ড্রস, রানীক্ষেতের ড্রস করার পরে আমি বালুতে ছাড়বো। তো 2 দিন ওরা তুষের লিটারের উপরেই থাকবে। এতে করে একটা জিনিস অভ্যাস হয়ে যাবে, যাতে এই যে তুষের এই লিটার পদ্ধতি দিলাম 2 দিন, এই জন্য এই যে মুরগির বাচ্চাগুলো, ওদের কিন্তু এখনও একটা ধারণা আছে যে সবই খাবার, বোঝেন নাই। তো এই জন্য তুষের উপরে রাখলে ওরা 2-1 বার তুষের ঠক্কর দিলে খাবারের যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু পাবে না। তখন ওদের ভিতরে একটা ধারণা জন্ম নিবে যে এই তুষটা খাওয়া যাবে না। তখন ওরা শুধু খাবারের পাত্রেই কিন্তু শুধু ঠোকর দিবে। তো এখন তুষে ঠোকর দিক,
এটা 2 দিনে ওদের একটা অভ্যাসে পরিণত হবে যে এই লিটার এটা আমাদের খাওয়ার জন্য না, এটা আমাদের বেড, যেটাকে আমরা শুধু ঘুম চলাফেরা করার জন্যই প্রচারিত। তো যাতে করে আমি পরবর্তীতে বালুতে দিলে ওদের সমস্যা না হয়, বালুর যাতে লিটার ওরা ঠোকর দিয়ে না খায়, কারণ ওদের এই 2 দিনেই ওদের একটা ধারণা হয়ে যাবে যে লিটার খাওয়ার জিনিস না, তো বালু খাবে না। এই যে ড্রাক্সিভেট, যেটা ঠান্ডার জন্য, এই ঠান্ডার জন্য আমি ওষুধটা দিয়ে নিচ্ছি। তো এটা 3 দিন দিতেই হবে, 3 দিন ঠান্ডার জন্য দিতেই হবে। 3 দিন দেওয়ার পরে আমি একদিন পুরো দিনটা সাদা পানি দিয়ে রাখবো। এটা রাত্রে আমি ড্যাক্সোভিট আমরা রাত্রে শুধু মেডিসিনটা ড্যাক্সোভিট ইউজ করব, যেহেতু রাত্রেই মেডিসিনের কার্যক্ষমতা বেশি, দিনে অতটুক কার্যকর হবে না যতটুক না রাত্রে হবে। আর দেখুন খাবারের পাত্রগুলো আমি সব উঠে নিয়েছিলাম। তো খাবারের পাত্রগুলোতে এখন আমি সুন্দর করে খাবার দিয়ে নেব। 4টা পাত্র আমি ইউজ করেছি। আর আপনারা একটু দেখে নেবেন যে পাত্রের ভিতরে মুরগির অনেক রকমের পায়খানা থাকে, সেগুলো পরিষ্কার করে নেবেন যাতে করে এগুলি ওরা পরবর্তীতে ঠোক দিয়ে না খায়। তো আমি খাবারের পাত্রগুলো ভরে নেব, প্লাস যে ডাইসভিট ওষুধটা মিশিয়ে নিয়েছি পানি, সেই পানিটা দিয়ে দেব। তো প্রথমে আমি খাবারের পাত্রগুলো ভরে নেব, পুরোপুরি ভরে দেব না, অর্ধি চতুর্দিকে আমি দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে রাখবো, যাতে করে পানি দেওয়ার সাথে সাথে খাবারের পাত্রগুলো দিয়ে দেব। তো খাবারের পাত্রগুলো সুন্দর করে চারদিকে 4টা দেবো, আর পানির পাত্র মধ্যে একটা দেবো, আর চারদিকে 4টা, আর পাশাপাশি খাবারের পাত্র 2টা পানির পাত্রের মাঝামাঝি রাখবো, যাতে করে পানি খেয়ে খাবারের পাত্রের দিকে অগ্রসর হতে পারে। দেখুন ওরা তুষের লিটারের উপর দিয়ে সুন্দর করে এখন আছে। তো ওদের একটা কি যে আজ যেহেতু 3য় দিন, তো সমস্যা হওয়ার কথা না, এখন ওদের একটু হলেও বয়স হয়েছে। আচ্ছা, পানির পাত্রগুলি আমি রেডি করে নিয়েছি, 5টি পানির পাত্র। তো পানির পাত্র দেবার আগে 5টি ফয়েল যে আছে, র্যাপিং ফয়েল, তো ওইগুলি আমি পাত্রর নিচে দেব 5টা জায়গায়, যেখানে যেখানে পানির পাত্র দেব, তো সিলেকশন করে ওখানে নিচে আমি এই ফয়েল পেপারগুলো আগে দিয়ে নেব, তারপরে ওর উপরে আমি দিয়ে নিচ্ছি, ওর উপরে পানির পাত্রগুলো বসিয়ে দেব। তো তুষের যে লিটারটা, এই লিটারটা ওরা দেখুন অনেক কীভাবে ইউজ করছে, যাতে করে প্রথম দিনে ডাইরেক্ট তুষের উপর দিলে অনেক সমস্যা হবে। এতে করে মুরগির দেখা যাবে যে নাভি বা চোখ এগুলিতে অনেক প্রবলেম দেখা দিবে, এগুলি একদম কাটার মতো আর কি। তো আজ যেহেতু 3 দিন, তো কোনো সমস্যা হওয়ার কথা না। 2 দিন আমি এইভাবে ওদের তুষের উপর রাখবো। এতে করে প্রবলেম হলো যে খাবারগুলির ভিতরে তুষের একটা বালি চলে যাবে খাবারের মিশ্রণে, তো প্রবলেম নেই, তুষ খেলেও ওদের সমস্যা হওয়ার কথা না। তো বড় তুষ যেটা, সেটা তো খেতেই পারবে না, যেগুলো ছোটো এগুলো খাইলেও সমস্যা না। তো পানির পাত্রগুলো দিয়ে নিই, পানির পাত্র দিয়ে নিই। আচ্ছা, 5টা পাত্র দিয়ে দিয়ে নিচ্ছি। আরেকটা পাত্র আছে, আরেকটা পাত্র মধ্যে দেবো। আচ্ছা, দিয়ে নিলাম। তো এখন আমি খাবারের পাত্রগুলো
খাবারের যে নৌকার মতো আছে সেগুলি আমি এই যে দেখুন, এই যে লম্বা বরাবর এইদিকে একটা আর এইদিকে একটা, লম্বা এই পাশে একটা দিয়ে নিই। ওরা যেহেতু এই পাশে বেশি লাফালাফি করতেছে দিয়ে নিলাম। এখন তো রাখা। আচ্ছা, আর একটা পাত্র দেব এই পাশ বরাবর, দুই পাশে লম্বা লম্বা করে দিলাম। এখন আর দুইটা দেব, এই পাশে একটা। কখনো এইভাবে সিস্টেমে কখনো মধ্যে দিবেন না, মধ্যে শুধু পানির পাত্রই থাকুক। মধ্যে খাবার পাত্র দিলে কি আপনার যে যখন আমি ব্রোডিংয়ের লাইটগুলি জ্বালিয়ে নিচে করে দেবো তখন একটা তাপমাত্রা হবে। এই তাপের ফলে ওরা সবসময় খাবারের পাত্রের সামনে এসে যদি খাবার খায় দেখা যাবে যে মুরগিগুলো স্ট্রোকের একটা চান্স থেকে যায়, কারণ খাবার এমনিতেই কিন্তু এটা ফিট খাবার। তো এটা খেলে পরে অনেক শরীরে অনেক তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপরে আবার মাথার উপরে ব্রোডিংয়ের লাইটের তাপ, যাতে করে সমস্যা হবে। দেখুন আমি সুন্দর করে চারপাশে চারটে দিয়েছি পানির পাত্র, সুন্দর করে একদম খাবারের পাত্রের কোনাকুনিভাবে আছে, আবার মধ্যে একটা পানির পাত্র আছে, যাতে করে ওদের একদম সুন্দরভাবে চতুর্দিকেই ওরা বিস্তৃত করুক। যেখানেই যাক খাবারের পাত্র পানির পাত্র ওদের ধারের কাছেই থাকবে। তো পদ্ধতিটা আপনাদের কীরকম লেগেছে জানাবেন, আর ভিডিওটি আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, এখন শেষ মুহূর্তে আমি দেখুন সব পর্দা এবং দরজা লাইট দুইটা লাইট করে জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু পর্দাও লাগিয়ে দিয়েছি। এই যে আমার এখানে খাবার রাখা আছে, টেবিল সব বাইর করে রেখেছি, আর এইগুলি আমি ঢেকে রেখেছি যাতে বৃষ্টি হলেও এগুলি ভিজে না যায়। আর এই যে পর্দাগুলো আমি দিয়ে দিয়েছি, রাত্রে বৃষ্টি হলেও যাতে আমার মুরগির কোনো ঠান্ডা রোগের কোনো সমস্যা না হয়, এইদিকেও পর্দা দিয়ে দিয়েছি। আর এই যে বরাবর ওই কোনায় আছে জুনিয়র টাইগার মুরগিগুলো। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সবাই আমার ভিডিওটিকে দেখে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।